ফেসবুক প্রফেশনাল মোড অন করেন তাহলে কিন্তু ফলোয়ার নিতে পারবেন, অটোমেটিকলি ফলোয়ার হবে। মানে এখানে সীমাবদ্ধতা আছে, সর্বোচ্চ 5,000 কে পর্যন্ত আপনি ফ্রেন্ড নিতে পারবেন। আর এইখানে প্রফেশনাল মোড অন করা থাকলে আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 1 মিলিয়ন আপনি ফলোয়ার নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তারপর হচ্ছে পাবলিক রিচ হবে, রিচ বেশি হবে, প্রফেশনাল ইনসাইট পাবেন, কন্টেন্ট পারফরম্যান্স পাবেন, মনিটাইজেশন পাবেন। যেটা সবচেয়ে বড় চাওয়া হচ্ছে, এখন যারা ফেসবুক ব্যবহার করে সবাই মনিটাইজেশন করে ইনকাম করতে চান। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে আসলাম আমাদের ফেসবুক মার্কেটিং জিরো টু হিরো 2026 সালের এই কমপ্লিট ফ্রি কোর্সে দ্বিতীয় ক্লাসে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম হচ্ছে ফেসবুক ইকোসিস্টেম কি, আর ফেসবুক সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা নিয়েছিলাম। এখন আমরা আজকে আমাদের দ্বিতীয় নম্বরের ক্লাসে শিখব হচ্ছে যে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ, এই দুইটার মধ্যে পার্থক্য কি, আসলে ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি কি করতে পারবেন, ফেসবুক পেজ থাকলে আপনি কিভাবে বিজনেস করতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস চলবে। আমাদের মূলত ক্লাস করার কথা ছিল হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং আগে, তারপর হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং তারপরে। কিন্তু আমাদের আগে উচিত ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ সম্পর্কে টোটালি ধারণা নেওয়া, আসলে কোনটা দিয়ে কী কাজ করা হয়। তারপর আমরা অর্গানিক মার্কেটিংও করতে পারবো, পেইড মার্কেটিংও করতে পারবো। তাই আমরা সর্বপ্রথম আজকে এটা জানবো যে আজকে আমরা সর্বপ্রথম জানবো যে ফেসবুক ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ এর মধ্যে পার্থক্য কি। What is Facebook প্রোফাইল? ফেসবুক প্রোফাইল থাকলে আপনি কি করতে পারবেন, আর হোয়াট ইজ ফেসবুক প্রোফাইল পেজ। এখন কথা হচ্ছে যে ফেসবুক পেজ আর হচ্ছে ফেসবুক প্রোফাইল, এই দুইটার মধ্যে পার্থক্য কি। সহজ ভাষায় যদি আমরা বলি, ধরেন আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছুই জানেন না, আমরা একেবারে শুরু থেকে শিখবো। ধরেন আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছুই জানেন না, একেবারে নতুন থেকে শিখতেছেন। তো আপনার সর্বপ্রথম হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল, মানে আমরা যেটাকে ফেসবুক আইডি নামে চিনি, ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে সঠিকভাবে। ঠিক আছে? তারপর যদি আপনি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে। আর সবসময় খেয়াল রাখবেন, ফেসবুক পেজ আছে, ব্লগ পেজ বলেন, বিজনেস পেজ বলেন, ইত্যাদি যত রকমের পেজ আছে, সকল পেজগুলি হচ্ছে একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারেই থাকে। ঠিক আছে? ফেসবুক প্রোফাইল একটা, ফেসবুক পেজ আরেকটা। ফেসবুক প্রোফাইল বলতে গেলে হচ্ছে, যেমন ধরেন আপনার পার্সোনালিটি, আপনি একজন মানুষ, আপনি সাইফুল একজন পার্সন, আপনার পার্সোনালিটি যা কিছুই আছে ওটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। যেমন আপনি নিজে একজন ব্যক্তিগত, আপনার একটা বাড়ি আছে, আপনি আপনার বাড়িতে বসবাস করেন, তেমনি আপনার ফেসবুকটা হচ্ছে আপনার নিজের বাড়ির মতন, আপনার নিজের পার্সোনালিটি। এখন ধরেন আপনি একটা দোকানদার ব্যবসা করবেন, ঠিক আছে, দোকানদারি করবেন, ঠিক আছে। দোকানদারি করতে হলে অবশ্যই তো আপনার একটা স্টোর নিতে হবে, ওই স্টোরে প্রোডাক্ট রাখতে হবে। সেরকমই আপনার যদি বিজনেস করতে হয়, অনলাইন যদি আপনি স্টোর করতে চান, তাহলে ফেসবুকের থ্রুতে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে? ফেসবুক পেজ ক্রিয়েট করা লাগবে, আর ওই ফেসবুক পেজ দিয়ে আপনি মূলত বিজনেসটা চালাবেন। আপনি অর্গানিক মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং করবেন, ইত্যাদি যা কিছু আছে এই ফেসবুক পেজের থ্রুতে করতে হবে। কিন্তু ম্যান্ডেটরি বিষয় হচ্ছে যে আপনার একটা প্রোফাইল থাকতেই হবে। যদি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি না থাকে, তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ বলেন, অ্যাডমিনার বলেন, ইত্যাদি যা কিছু আছে আপনি ফেসবুকের থ্রুতে ফেসবুক মার্কেটিং করতে পারবেন না। এই হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক। আর তৃতীয় টপিক হচ্ছে যে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল, এই দুইটার মধ্যে পার্থক্য কি। আমরা কিছু ইমেজ ডিজাইন করে রাখছি, ঠিক আছে। আমি ওই ইমেজগুলোতে যাই। এই যে যেমন দেখেন এখানে ফেসবুক অ্যাকাউন্ট বলতে আমরা আসলে কি বুঝি, ফেসবুক অ্যাকাউন্টটা হবে সেম এইরকম পার্সোনাল অ্যাকাউন্ট। আসলে আপনি এটার মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে পারবেন, পার্সোনাল পোস্ট করতে পারবেন, আপনার পার্সোনাল SMS গুলো করতে পারবেন, আপনি গ্রুপ
ক্রিয়েট করতে পারবেন, লিমিট অ্যানালিটিক্স থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার কোন পোস্টে কি হলো না হলো আসলে বিষয়। আর যদি এই সম্পর্কে কেউ পূর্বে থেকে জেনে থাকেন আপনারা বিষয়টা বুঝতে পারবেন আসলে অ্যানালিটিক্স শব্দটা আসলে কেন ব্যবহার করা হয়েছে, অ্যানালিটিক দিয়ে কি করা হয়। তারপর হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন। আপনি যদি পার্সোনালি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পার্সোনাল কমিউনিকেশনগুলো করতে পারবেন, যেটা ফেসবুক পেজের মাধ্যমে সম্ভব হয় না। তারপর হচ্ছে সুইটেবল ফর ইন্ডিভিজুয়াল ইউজ। আপনি এটাকে খুব স্বাচ্ছন্দ্যে নিজের সুইটেবল ভাবে ব্যবহার করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টটা, তাতে কোনো সমস্যা হবে না। যেমন আপনি ফেসবুক অ্যাকাউন্টে যা ব্যবহার করতে পারতেছেন ফেসবুক পেজে গিয়ে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না। ফেসবুক পেজে এসএমএস করতে হলে আপনার ফেসবুকের আলাদা একটা এসএমএস এর জন্য একটা বিজনেস সুইটস নামে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে করতে হয়, বা অ্যাপস আছে ওইখান থেকে করতে হয়। এখন ফেসবুক প্রোফাইলের ভিতরে কি কি থাকে একটু দেখেন। একটা প্রোফাইল থাকে, পার্সোনালিটি থাকে, যেমন আপনার নাম, তারপর হচ্ছে গ্রুপ থাকে, আপনার কিছু ফলোয়ার থাকে। এখন ফলোয়ার বলবেন যে ফলোয়ার কিভাবে হয় আপনার? ফলোয়ার তো ফেসবুকে থাকে, পেজে থাকে। এখন আপনি আপনার প্রোফাইলেও ফলোয়ার এড করতে পারবেন। সেটা ফেসবুকের আরেকটা আপডেট আসছিল আরো 2 থেকে 4 বছর আগে। ওটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন সামনে আগাই। আপনি ফলোয়ার এড করতে পারবেন, সরাসরি মেসেজ করতে পারবেন, গ্রুপে আরো অন্যান্য গ্রুপে কানেক্টিভিটি হতে পারবেন, ঠিক আছে? আর ফেসবুক পেজের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন? আপনি একটা বিজনেস করতে পারবেন, ঠিক আছে? মূলত আপনার একটা স্টোর তৈরি করতে পারবেন, ফলোয়ার অ্যাড করতে পারবেন, বিজনেসে যত রকম পোস্ট আছে আপনার এই পেজের মাধ্যমে করতে পারবেন। প্রফেশনাল ব্র্যান্ডিংটা ফুটেই ওঠে হচ্ছে এই ফেসবুক পেজের মাধ্যমে। তারপর এটা দিয়ে আপনি একটা অ্যাড রান করতে পারবেন, মানে আমরা ফেসবুক অ্যাড যেটাকে বলি, আপনি ফেসবুক অ্যাড চালাতে পারবেন। তারপর ইনসাইট অ্যানালিটিক, ফেসবুকের আরেকটা প্ল্যাটফর্ম আছে এই আপনার অ্যাড অ্যানালিটিক্স, ইনসাইট দেখার জন্য। তারপর হচ্ছে আপনাকে চাইলে কাউকে আপনার এই পেজটা অ্যাক্সেস দিতে পারবেন, মানে আপনি এখন এই যে এটা হচ্ছে ধরেন সাইফুল ইসলাম তার পার্সোনাল অ্যাকাউন্ট, তারপর আপনারও নিজের একটা, ধরেন আপনার হচ্ছে রহিম, আপনার রহিম মিয়ার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আর আমি হচ্ছে সাইফুল ইসলাম, আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। এই আমার পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারেই আছে হচ্ছে আমার বিজনেস পেজটা, ঠিক আছে? বিজনেস অ্যাকাউন্ট বলে, বাট এটাকে আমরা বিজনেস পেজ বলি। এখন আমি চাচ্ছি যে আমার এই বিজনেস পেজটা রহিম মিয়াকে অ্যাক্সেস দিতে। এখন আপনারা কিভাবে দিবেন? আপনারা তো ভাববেন আমার রহিম মিয়ার পার্সোনাল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কি আমাকে দিবে, পাসওয়ার্ড, ইউজার নেম, তারপর আমি এই বিজনেস অ্যাকাউন্টে প্রবেশ করবো? বিষয়টা তা না। ওই বিজনেস পেজের ভিতরেই একটা ফিচার আছে, ওইখান থেকে রহিম মিয়া আপনার ফেসবুক আইডির লিঙ্কটা নিবে, বা আপনার ফেসবুক আইডির নামটা নিবে, নিয়ে অ্যাক্সেস ফিচারে যাবে, ওইখানে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের নাম লিখে দিবে বা লিঙ্ক দিয়ে সার্চ দিবে, আপনার প্রোফাইলটা ওই অ্যাক্সেস বক্সে চলে আসবে। তখন রহিম মিয়া চাইলে আপনাকে কনফার্ম করে অ্যাক্সেসটা পাঠিয়ে দিতে পারে। আপনার ওইখান থেকে জাস্ট অ্যাক্সেস এটা ক্লিক করে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে এই বিজনেস পেজটার অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবেন। যেভাবে রহিম মিয়া ব্যবহার করতে পারবে সেভাবে আপনিও ব্যবহার করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন পরের বিষয় হচ্ছে বিজনেস কমিউনিকেশন। আপনি যদি বিজনেস করেন তাহলে এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কমিউনিকেশনগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন, ঠিক আছে? আমরা সহজ ভাষায় বলতে গেলে পার্সোনাল বলতে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, যেমন ফ্রেন্ড অ্যাড করতে পারবেন, এর মাধ্যমে কোনো অ্যাড রান করতে পারবেন না। লিমিট অ্যানালিটিক্স এটা পাবেন, ইন্ডিভিজুয়াল ইউজ আপনি করতে পারবেন। আর ফেসবুক পেজের মাধ্যমে আপনি ফলোয়ার নিতে পারবেন, তারপর হচ্ছে অ্যাড অ্যাভেলেবেল করতে পারবেন, অ্যাডভান্স ইনসাইটগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ব্র্যান্ড অ্যান্ড কোম্পানি দ্বারা করাতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে। এখন আমরা আসি হচ্ছে যে ফেসবুক প্রোফাইল আর হচ্ছে আমাদের প্রফেশনাল মোড, এটা এই বিষয়টা কি? এই বিষয়টা নিয়ে আসলে আমার করার ইচ্ছা ছিল না, তারপর আমি একটা ইমেজ যেহেতু ডিজাইন করে রাখছি একটু আপনাদেরকে দেখাই। এই যে এই ইমেজটা দেখেন, আমি জাস্ট শর্টলি আপনাদেরকে এটা দেখাবো। এই দেখেন, একটু জুম করে দিই। যেমন এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এটাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। এখন এটা দেখেন, এই যে এটা প্রফেশনাল মোড ক্রিয়েটর প্রোফাইল, আর এখানে কোনো প্রফেশনাল মোড নাই, জাস্ট পার্সোনাল প্রোফাইল দেওয়া আছে। আর এখানে বলতে চাচ্ছে যে ক্রিয়েটর প্রোফাইল। এখন দেখেন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন বা আপনি প্রতিনিয়ত আপনার এই ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট ছাড়েন, আপনি আপনার গুরুত্বপূর্ণ পার্সোনাল যে কন্টেন্টগুলো আছে, ভিডিও হোক, ইমেজ হোক, এগুলো আপনি আপলোড করেন বা পোস্ট করেন। এখন
আপনার কিন্তু এই প্রফেশনাল মুডটা কিন্তু অন নাই। কথা হচ্ছে যে আপনি ফেসবুক বলে তুমি যদি ফেসবুককে প্রতিদিনই ব্যবহার করো, প্রতিদিনই কনটেন্ট দাও, তাহলে তুমি প্রফেশনাল ক্রিয়েটর যেই মুডটা আছে এটা তুমি অন করে রাখো। তাহলে কি হবে? এই যে দেখেন এটাতে কিন্তু প্রফেশনাল মুডটা অন করে আছে, মানে ডিজিটাল ক্রিয়েটর বলে, ঠিক আছে? এই যেখানে লেখা আছে ডিজিটাল ক্রিয়েটর, এই প্রফেশনাল মুডটা অন করে দিছে। তার জন্য সে অন্য যে কোনো ইউজার, তার ফ্রেন্ডস যারা ফ্রেন্ড হয় নাই, তারা তার প্রোফাইল আসলে এই যে ফলো বাটনটা পাবে। এটা সুবিধা কি, যারা আপনার ফ্রেন্ড না, এই ফলো দেওয়ার কারণে তারাও আপনার পোস্টটা দেখতে পারবে। আর সেই কারণে আপনার এই প্রোফাইলের, আপনার পোস্টের ভিউজ অনেক বেশি বেশি হবে এবং অর্গানিকলি আপনার এই পোস্ট ভাইরাল হতে থাকবে, ঠিক আছে? এই প্রফেশনাল মুডটা যদি অন করা থাকে। আর প্রফেশনাল মুড যদি অন করা না থাকে, তাহলে যারা আপনার ফ্রেন্ড আছে শুধু তারাই আপনার পোস্টগুলো দেখতে পারবে এবং হচ্ছে এর বাইরে আপনার পোস্ট কেউ দেখতে পারবে না এবং হচ্ছে আপনার সাথে যাদের অ্যাড নাই তারা আপনার প্রোফাইল ভিজিট করতে এসেও আপনার প্রোফাইলে কিছু দেখতে পারবে না, ঠিক আছে? আপনি কি পোস্ট করলেন না করলেন এগুলো তারা দেখতে পারবে না। আর প্রফেশনাল মুডের সুবিধা হলো যে আপনার ফ্রেন্ড না হয়েও সে আপনার পোস্টগুলো দেখতে পারবে, আপনার পোস্টগুলো ভাইরাল হবে। এক কথায় ভাইরাল হওয়ার জন্যই এই ডিজিটাল ক্রিয়েটর যেই প্রফেশনাল মুডটা অন করা এটা করতে হয়, ঠিক আছে? তো এখানে কিছু বলা আছে, আমি কিছু লিখে রাখছি। আপনি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে, মানে পার্সোনাল প্রোফাইল দিয়ে ফ্রেন্ডদের সাথে কানেক্টিং হয়ে তাদের সাথে আপনি তাদের খোঁজ খবর রাখতে পারবেন, পার্সোনাল পোস্ট শেয়ার করতে পারবেন, বেসিক ফিচারগুলো পাবেন। আর যদি আপনি ক্রিয়েটর ড্যাশবোর্ডে যান, মানে ফেসবুক প্রফেশনাল মোড অন করেন, তাহলে কিন্তু ফলোয়ার নিতে পারবেন, অটোমেটিকলি ফলোয়ার হবে। মানে এখানে সীমাবদ্ধতা আছে, সর্বোচ্চ 5,000 কে পর্যন্ত আপনি ফ্রেন্ড নিতে পারবেন। আর এইখানে প্রফেশনাল মোড অন করা থাকলে আপনি 1,00,000, 2,00,000, 10,00,000, 1,000,000 আপনি ফলোয়ার নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর হচ্ছে পাবলিক রিচ হবে, রিচ বেশি 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 হবে, প্রফেশনাল ইনসাইট পাবেন, কন্টেন্ট পারফরমেন্স পাবেন, মনিটাইজেশন পাবেন। যেটা সবচেয়ে বড় চাওয়া হচ্ছে, এখন যারা ফেসবুক ব্যবহার করে সবাই মনিটাইজেশন করে ইনকাম করতে চান। আপনি মনিটাইজেশন পাবেন যদি প্রফেশনাল মোডটা অন থাকে। তারপর হচ্ছে অডিয়েন্স অ্যানালিটিক্স আপনারা দেখতে পারবেন, গ্রোথ, এই প্রোফাইলটা গ্রোথ করার জন্য যা যা দরকার এখান থেকে আপনারা সেই টুলসগুলো পাবেন, ক্রিয়েটর ফিচার পাবেন ইত্যাদি। আশা করি আপনারা ফেসবুক পেজ এবং হচ্ছে ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট আর প্রফেশনাল মুড সম্পর্কে আপনাদের পরিপূর্ণ একটা ধারণা হয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।